এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা রাইট নাও আছি মালদ্বীপের হুলুমালা সিটিতে। আর আজকে আমরা যাব ঘুরতে, দেখা যাক কোথায় ঘুরতে পারি। এখানে লোকাল কিছু ট্রাভেল এজেন্ট আছে যাদের থেকে অনেক ভালো ভালো প্যাকেজ পাওয়া যায় বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য। সো লেটস সি। মামা গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আসলে আমরা একটু আগে ব্রেকফাস্ট করে বের হলাম। আজকে আমাদের ফার্স্ট ডে। গতকাল যদিও রাতে আসছি আমরা এখানে, কিন্তু আমরা কোথাও ঘুরতে পারি নাই। রাতে জাস্ট সমুদ্রের গর্জনটা শুনতে গেছি, কিন্তু এখন আমরা বের হলাম। দেখা যাক, আমাদের সাথে থাকেন, নতুন কিছু পাবেন। আমাদের সাথেই থাকেন, নতুন কিছু পাবেন। এটা হচ্ছে আমাদের পরিচিত এক ভাইয়ের এজেন্সি। হ্যালো, আওয়াজ ফর জামাল ভাই, কি অবস্থা? ভালো আছেন? যে কালকে শরীর বলছিল আমাদের কথা। আচ্ছা আচ্ছা, তো ওটা বেরোবো কখন আমরা? আচ্ছা আচ্ছা, আমাদের গাড়ি চলে আসছে এই পাশে, সাদাটা আমাদের গাড়ি। এখন আমরা যাব হচ্ছে বোটের জন্য। অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে স্যান্ডব্যাং, একটা ছোট্ট একটা দ্বীপের মতো, যেখানে সমুদ্রের মাঝখানে হচ্ছে আপনার বালি জমা হয়ে আছে। তারপরে যাব শার্ক ক্লোজ, মানে শার্ক সাঁতার পারবে বা সুইমিং করবে, ওখানে আমরা যাব। তারপরে যাব হচ্ছে লোকাল একটা আইল্যান্ড ভিজিট করতে, এবং ওখানে আমাদের দুপুরের খাবার হবে। অ্যান্ড লেটস সি আরো কি কি অ্যাক্টিভিটিস হয় আমাদের সাথে আজকে। গুড মর্নিং, হাউ আর ইউ? ওকে ओके या देन काउजर भाई को बोला वहाँ से टैक्सी उठा के सीधा प्लंटन बीच आने का, वहाँ से এটা হচ্ছে হুলুমালের লাকুরি চেটি ঘাট। এখান থেকে আমাদের স্পিড বোট অথবা এই যে ছোট বোটে করে আমাদেরকে নিয়ে যাবে। And you can see এটা আমাদের বোট। দেখেন ডিজে বাহারুলের ছোট ভাই আমার ভাইকে নিয়ে বসে যাচ্ছে। থ্যাংক ইউ ব্রাদার। মালদ্বীপের সমুদ্র যেন স্বপ্নের মতো নীল। আকাশ সমুদ্রের মাঝে কোনো ভেদ রাখা নেই, শুধু ঢেউয়ের মৃদু শব্দ আর শান্ত বাতাসের ছোঁয়া। আসলে আমরা এই মালদ্বীপ আসছি সমুদ্র এবং আকাশ, এই দুটো জিনিস উপভোগ করার জন্য। দেখতে থাকুন আমাদের এই সুন্দর ব্লগ। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্যান্ডব্যাংয়ের উদ্দেশ্য, যেটা হচ্ছে সমুদ্রের মাঝে কিছু বালির স্তর জমে আছে, এবং আমাদের মতো সাধারণ ট্যুরিস্ট সেখানে যায়, সেখানে একটু গিয়ে ছবি তুলবে, একটু হাঁটবে, এবং সেখানে কিছু পাখি বসে থাকে, সামুদ্রিক পাখি, যেগুলো হচ্ছে ওখানে খাবার খায় এবং সমুদ্রের মাঝে ওখানে বিশ্রামও নিতে পারে তারা। সো আমরা এগুলো দেখতে যাচ্ছি। সে যাত্রাপথে আমাদের সাথে দেখা মিলল ডলফিনের একটি ডলফিনের সম্পূর্ণ দল, যেটি হচ্ছে খাবার খুঁজতেছিল এভাবে সমুদ্রের বুকে লাফিয়ে লাফিয়ে, এবং আমরা এটা দেখে অনেক আনন্দিত। আসলে সচক্ষে এভাবে কখনো সমুদ্রের এই পানিগুলোকে দেখা যায় না, বাট আমরা অনেক লাকি যে আমরা এই মালদ্বীপে সেগুলো দেখতে পাচ্ছি। আমাদের এই ছোট্ট বোটটা হচ্ছে অ্যাঙ্কর করলো এখানে। ওটা হচ্ছে স্যান্ডব্যাং, ওখানে যা বোট হচ্ছে ওই দিকে দূরে। সেখানকার পানি অনেক সুন্দর, ডুব দেয় নাকি? একটা ডুব মারতে কি ভালো লাগে? এই জায়গাটা হচ্ছে সেই স্যান্ডব্যাগ যেটা বলছিলাম, চারদিকে পানি এবং মাঝখানে কিছু বালি জমা হয়ে আছে, আর এই সেই পাখিগুলো। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম, এখানে সুইমিং করছি, এবং অনেক অনেক টুরিস্ট আসে এখানে জায়গাটা ঘুরতে। আমরা এখন যাচ্ছি আজকের দিনের সবথেকে সুন্দরতম স্পট, যেটা হচ্ছে স্নরকেলিংয়ে, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার ভিউ। আমরা আমাদের নিজ চোখ দিয়ে পানির নিচের জগৎ দেখব, এবং সেখানে দেখা মিলবে অনেক রকম মাছ, যেমন সামুদ্রিক স্ট্রিংরে এবং হাজারো প্রজাতির মাছ। সেখানে পাবো, হাত দিয়ে ধরতে পারবো মাছগুলা।
ধরতে পারবো না, অ্যাকচুয়ালি আমরা হাত দিয়ে ছুঁতে পারবো, এগুলো ধরা যায় না। আসলে এই রকম সুন্দর ভিউ দেখার জন্য আমরা মালদ্বীপে আসছি। পানির মধ্যে এই লাইফ জ্যাকেট এবং সানগ্লাস পরে আসলে ছবি বা ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছিল, তাই এখন এইগুলো ছাড়াই সমুদ্রে ঝাঁপ দিলাম এবং স্বচক্ষে কোনো লাইফ সাপোর্ট ছাড়াই আমি সমুদ্রে সুইমিং করতেছি এবং মাছ দেখতেছি। স্যান্ডব্যাংক আর স্পার্কলিংয়ে দেখা শেষ করে আমরা এখন যাব হচ্ছে হিমাফুসি আইল্যান্ডে, যেখানে এটা হচ্ছে একটা লোকাল আইল্যান্ড। আমরা এখানে আমাদের লাঞ্চ করব, দেন একটু ঘোরাঘুরি করব, তারপর আমরা আমাদের হোটেলে ব্যাক চলে যাব। খাবার জন্য আসছি, এখানে হচ্ছে আমাদের খাবার, ও রাইস, চিকেন, spaghetti with mushroom or what? Dal, salad and fruits. It's তরমুজ বাংলায় কোন? এটা পাপড়। এখন খাওয়া দাওয়া হবে, জম্পেশ খাওয়া দাওয়া হবে একটা। তো খাবার আমরা নিয়ে নিয়েছি অলরেডি। এখানে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, টুনা ফিশ, salad and dal. Let's take a bite. Normal বাংলাদেশের ডাল। আমরা এখন আছি হিমাফুসি আইল্যান্ডে। এটা হচ্ছে একটা লোকাল আইল্যান্ড। এখানে আমরা আমাদের খাবার শেষ করছি, এখন এখানে একটু হাঁটাহাঁটি করব, দেখবো। আসলে দেখার তো বলতে শুধু একটা আইল্যান্ডের যা দেখা থাকে, এই যে একটা সমুদ্রের পার, এখানে এটা হচ্ছে এখানকার একটা লোকাল মসজিদ। মসজিদটা সুন্দর, এখানে খেজুর গাছ আছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আর মালদ্বীপের সব থেকে বড় কথা হলো, মালদ্বীপে 100% মুসলিম কান্ট্রি, 100% অ্যাজ লাইক সেম সৌদি আরবিয়া। আজকের ব্লগ থাকবে এ পর্যন্তই। আমরা মালদ্বীপ নিয়ে আরও কিছু ব্লগ আপলোড করব। আনটিল দ্যাট আমাদের সাথেই থাকবেন, আর আমাদের এই ব্লগটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। সো আনটিল দ্যাট হ্যাভ ফান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।